আমার এরকম খাঁটি বান্দাদের উপর তোর কোনো প্রভাবই কার্যকর হবে না। অবশ্য ভ্রষ্টরা তোর অনুগামী হবে। ভ্রষ্টদের জন্য আমি নির্ধারণ করে রেখেছি দোজখের দাবান। সেই দোজখের থাকবে 7টি স্তর। প্রতি স্তরের জন্য থাকবে স্বতন্ত্র তোরণ। প্রতিটি তোরণের মধ্য দিয়ে দোজখে অনুপ্রবেশকারীরা থাকবে পৃথক পৃথক দলে বিভক্ত হয়ে। এভাবে সমাপ্ত হল হজরত আদমের অভিষেক অনুষ্ঠান। অনুষ্ঠান শেষে 4র্থ আসমান থেকে আল্লাহ পাক তাকে তুলে নিলেন 7ম আসমানের উপরে বেহেশতে। আর শয়তান বিতাড়িত হল চিরদিনের জন্য, অভিশপ্ত হল চিরকালের জন্য। সুযোগের অপেক্ষায় দিন গুনতে থাকল সে। প্রতিশোধ গ্রহণের সময় কি আসবে না? নিশ্চয়ই আসবে। বেহেশতের বাগানে একা একা ঘুরে বেড়ান হজরত আদম। কখনো বহমান নির্ঝরিণীর পাড়ে, কখনো ফলবান বৃক্ষের নিচে, কখনো পুষ্পের উদ্যানে ঘুরে বেড়ান আর বিমোহিত হন আল্লাহ পাকের নিখুঁত সৌন্দর্য সম্ভার দেখে। চারিদিকে পবিত্র জ্যোতির সয়লাভ। হজরত আদমের অন্তরে আপনা আপনিই যেন সারাক্ষণ অনুরণিত হয় সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবর, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লাহ বিল্লাহিল আলিয়িল আজিম। পবিত্রতা আল্লাহ তাআলার, প্রশংসাও আল্লাহ তাআলারই। তিনি ছাড়া উপাস্য নেই আর কেউ, তিনি তো মহান, শ্রেষ্ঠ। আল্লাহর সাহায্য এবং শক্তি ছাড়া আর কারো কোনো শক্তি নেই, সাহায্যও নেই। তিনিই সর্বোচ্চ, তিনিই মহান। মাঝে মাঝে ফেরেশতাদের সঙ্গে তার সালাম বিনিময় হয়। ফেরেশতারা মুবারকবাদ দেন তাকে। খেদমতের জন্য ছুটে আসে হাজারো হুর, হাজারো গেলেমান। কিন্তু তবু কিসের যেন এক সূক্ষ্ম অস্বস্তিতে মাঝে মাঝে ভরে আসে মন। হজরত আদম দেখেন ফেরেশতা হুর গেলেমান সবারই সাথী আছে, সবারই দল আছে। কিন্তু আদম যে একা, নিঃসঙ্গ মানুষ তিনি। আল্লাহ তাআলার সমস্ত সৃষ্টির মধ্যে একক মানুষ। বেহেশতের এত সুখ, এত শান্তি, আনন্দের এত কিছু উপকরণ, তবু অন্তর অশান্ত কেন? নিঃসঙ্গতার বেদনায় অন্তর ভারাক্রান্ত হয়। অদৃশ্য কোন এক কাঁটা যেন অন্তরে বিঁধে আছে সারাক্ষণ। মন বিরাগী হয়ে ওঠে। মনে মনে শুধু একটি প্রশ্নই যেন তার সহস্র তরঙ্গ নিয়ে মাথা তুলে দাঁড়ায়, অবুঝ মন হয়েছে কি তোমার? আলেমুল গায়েব আল্লাহ তাআলা। মানুষকে তিনিই দিয়েছেন প্রেমময় অন্তর, দিয়েছেন বিদগ্ধ হৃদয়। সে হৃদয়ের বেলাভূমিতে নিরন্তর আনন্দ বেদনার কত শত ঢেউ যে আছড়ে পড়ে তার সব খবরই জানা তার। তিনি যে অন্তর্যামী। আল্লাহ পাক হজরত আদমের অন্তর প্রশান্ত করবার ব্যবস্থা নিলেন। একদিন তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়লেন হজরত আদম। একসময় ঘুমিয়েও পড়লেন। তখন তার বুকের পাঁজরের একটি হাড় থেকে আল্লাহ পাক সৃষ্টি করলেন হজরত হাওয়াকে। সৃষ্টির প্রথম নারী হজরত হাওয়া, সৃষ্টির প্রথম রমণী তিনি। হজরত আদমের বুকের পাঁজর, হৃদয়ের প্রেম, নিঃশ্বাসের প্রতিধ্বনি, জীবনের জীবন। হজরত আদমের শিয়রের পাশে বসলেন হাওয়া। বিমুগ্ধ নয়নে দেখতে লাগলেন আদমকে। হঠাৎ ঘুম ভেঙে গেল আদমের। এস্তে উঠে বসে তিনি বিস্ময়ে আর আনন্দে অভিভূত হয়ে গেলেন হাওয়াকে দেখে। চোখে চোখ পড়বার আগে দৃষ্টি অবনত করলেন হাওয়া। একই লজ্জা, লজ্জায় রাঙা হয়ে উঠলেন তিনি। হজরত আদম চোখ ফেরাতে পারেন না। কে এই নবীনা? এত আপন কেন মনে হয় তাকে? এত রূপ, এত যৌবন তার। বেহেশতের সকল রূপসী হুর যেন কৃতদাসী তার কাছে। এ রমণী কে? এই সুন্দরী যে মুহূর্তেই অধিকার করে ফেলেছে অদৃশ্য অন্তরের সকল পর্ত, আর দেহকে করেছে উন্মাদ উন্মাতাল। নিজের অজান্তেই কখন যেন আদম আলিঙ্গনাবদ্ধ করতে চাইলেন হাওয়াকে। অমনি প্রত্যাদেশ হল, ক্ষান্ত হও। বিনা বিবাহে তুমি হাওয়াকে স্পর্শ করতে পারবে না। হজরত আদমের অন্তরে বিবাহের সংকট প্রবল হয়ে উঠল। তখন আল্লাহ তাআলা সুবিবাহের আয়োজন করলেন। আল্লাহ তাআলার ইচ্ছায় অসংখ্য ফেরেশতা সমবেত হলেন বিবাহ অনুষ্ঠানে। ফেরেশতাদের সামনে বিবাহের সাজে সজ্জিত করা হল হজরত আদম এবং হজরত হাওয়াকে। প্রথম মানব এবং প্রথম মানবীর প্রথম বিবাহ অনুষ্ঠান। পবিত্র এ অনুষ্ঠানে উঠল আনন্দের সীমাহীন জোয়ার। মুহুর্মুহু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবর, লা ইলাহা ইল্লাল্লাহ ইত্যাদি পবিত্র ধ্বনিতে মুখরিত বিবাহের মজলিস। শুভ বিবাহ সম্পন্ন হল এক সময়।
তারপর আমন্ত্রিত সকল মেহমান ফেরেশতা বিদায় নিলেন একে একে। একান্তে বসে রইলেন সদ্য বিবাহিত দুলহা ও দুলহান। মানবতার প্রথম আত্মীয়তার আলাপন এবার। প্রথম মিলনের লগন। প্রথম স্বামী, প্রথম স্ত্রী। হাওয়াকে আলিঙ্গনাবদ্ধ করতে উদ্যত হলেন আদম। অমনি প্রত্যাদেশ হল আদমের প্রতি মিলিত হওয়ার আগে দেনমোহর পরিশোধ করতে হবে। হযরত আদম আরজ করলেন, হে আমার প্রতিপালক, কি দিয়ে পরিশোধ করব দেনমোহর? আল্লাহ তাআলা জানালেন, আমার হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পড়তে হবে 10 বার। হযরত আদম নিবেদন করলেন, হে প্রভু পরওয়ারদিগার মুহাম্মদ, কে? তাকে দেখতে ইচ্ছা করি আমি। আল্লাহ তাআলা জানালেন, সে তোমারই আগামী বংশধরদের একজন। তার জন্যই সৃষ্টি করেছি আমি তোমাকে, হাওয়াকে, সমস্ত ফেরেশতাকে, সমস্ত সৃষ্টিকে। 10 বার দরুদ শরীফ পড়লেন হযরত আদম। দরুদ শরীফের বরকতে নূরে নূরে ভরপুর হয়ে গেল হযরত আদমের অন্তর বাহির। নূরে নূরে ভরপুর হয়ে গেল প্রথম বিবাহ বাসর। মিলিত হলেন হাওয়া ও আদম। প্রেম সমুদ্রের অশান্ত তরঙ্গমালা ভেদ করে গভীরে আরও গভীরে ডুব দিলেন তারা। দুজনেই হারিয়ে ফেললেন যেন সকল অনুভূতি, বোধচিহ্ন। একাকার হয়ে গেলেন তারা। হারিয়েই গেলেন যেন তারা চিরদিনের জন্য। নিশ্চিহ্ন হয়ে গেলেন। শুধু জেগে রইল প্রেম। শাশ্বত সুন্দর চিরন্তন প্রেম। একসময় যখন তাদের হুঁশ হল, আল্লাহ তাআলা তখন জানালেন তার নির্দেশ, হে আদম, তুমি আর তোমার সঙ্গিনীর বসবাস স্থান এই বেহেশত। তোমরা স্বাধীন সকল প্রকার পানাহারের জন্য, সকল স্থানে বিচরণের জন্য। কিন্তু ওই বৃক্ষটি নিত্যবর্তী হয়েও না কখনো। যদি হও তবে অত্যাচারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে তোমরা। ওই বৃক্ষটির নাম গন্ধম বৃক্ষ।